সবার সুমতি হয় না। এখন নরেন্দ্র মোদীর কি সুমতি আশা করেন নাকি কেউ? যোগী আদিত্যনাথের সুমতি আশা করেন নাকি কেউ? এই দানবরা পৃথিবীতে আছে, ওদিকে নেতা নেওয়া আছেন, এরা আছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এদেরকে, আমি বিভিন্ন হিন্দু মানুষদের জমায়েতে যাই এবং একই কথা বলি যে এদেরকে হিন্দু ধর্মের নেতা হিসেবে দেখবেন না। আজ থেকে 1915 সালে, মানে আজ থেকে 110 বছর আগে একজন লেখক, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, রোমারওয়ালা বলে তার নাম। তিনি রামকৃষ্ণদেবের জীবনী লিখেছেন। সেই রামকৃষ্ণদেবের জীবনী লিখতে গিয়ে লিখছেন যে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্ম নিয়েছিলেন। তাহলে ভাবুন, মানে হিন্দু ধর্মের নেতা কে তাহলে? পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব না এখানে শুভেন্দু অধিকারী? কাকে মেলাবেন আপনি? রামকৃষ্ণ দেব তিনি আল্লাহ আল্লাহ বলে 3 দিন ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবং ইসলামের এই কেন আক্রমণ, কেন এই আক্রমণ করছে? খুনি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS তার প্রতিষ্ঠা দিবস অর্থাৎ জন্মদিন, এবং দুর্ভাগ্যজনক যে ওই দিনটাতেই করেছেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, যিনি ওই RSS এর হাতে খুন হয়েছিলেন। মহাত্মা গান্ধী তিনি ভজন শুনতে ভালোবাসতেন এবং খুব জনপ্রিয় এবং ওনার খুব পছন্দের ভজন ছিল ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। গান্ধীজি সব শেষে এই ভজনটা নিজে গাইতেন, ঈশ্বর আল্লাহ তেরে নাম, মানে আল্লাহ এবং ঈশ্বর। ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয়তম নেতা, ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি বলছেন ঈশ্বর আল্লাহ তেরা নাম, পরের লাইনে বলছেন সবকো সুমতি দে ভগবান। সবার